আসছে? আমি ভুলে 44তম পিডিতে চলে গেছিলাম, আমি সরি। আমি ওখানে কিছুক্ষণ আলোচনাও করেছিলাম। আমি আসলে বুঝতে পারি না যে মানে গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে আর কি, ভুলে। যা হোক, আমি লাস্ট ক্লাসের কথা বলতেছি। গত লাস্ট ক্লাসে যারা ক্লাসটা করছেন সেখান থেকে আমি কিছু আলোচনাও করে ফেলছিলাম অন্য একটা গ্রুপে গিয়ে। তো এখানে যে বিষয়টা সেটা হলো যে কয়েকটা গুরুত্বপূর্ণ রেখার ধারণা আমরা দেখে নেই। আমি লাস্ট ক্লাসে যেখানে ছিলাম, যেটা যদি নিরক্ষরেখা হয় এটা অক্ষরেখা, এটা যদি মূল মধ্যরেখা হয় তাহলে এখান থেকে যা আসবে সবগুলো উত্তর দক্ষিণে যে রেখাগুলো সবগুলো দ্রাঘিমা রেখা। এই 0 ডিগ্রি ডান দিক দিয়ে গেলে সব পূর্ব দ্রাঘিমা রেখা, আর বাম দিক দিয়ে গেলে সব পশ্চিম দ্রাঘিমা রেখা। সো দ্রাঘিমা রেখা অক্ষরেখা সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা প্রথম ক্লাসে আপনি পেয়েছেন। সো আমি এখন কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা দেখি। কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা। নাম্বার 1, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা হলো বেসিক্যালি, এইটা যদি নিরক্ষরেখা হয়, এর উপরে 15 ডিগ্রি, তাহলে দুইটার ভাগে একটা হলো, এই রেখাটা হলো 10 ডিগ্রি, এবং এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা এটা বেসিক্যালি ভারত মহাসাগর মাইনাস আরব সাগর অবলিক বঙ্গোপসাগর অবলিক প্রশান্ত মহাসাগর। আরব সাগর অবলিক বঙ্গোপসাগর অবলিক প্রশান্ত মহাসাগর। দেখেন এখানে যে বিষয়টা হলো যে এই রেখাটার উপরে এইখানে আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগর, এবং এখানে এই পাশে প্রশান্ত মহাসাগর, এবং নিচে ভারত মহাসাগর। এখানে একটা সীমা আছে, যে সীমা পর্যন্ত আপনাকে থাকতে হবে, এরপরে এই সীমাটা নাই। একটা বিষয় হলো যে এই রেখার উপরে হলো ভারত মহাসাগর। আমরা দেখব কিভাবে। ধরে নিই এটা আফ্রিকা, এটা ইরান, এটা পাকিস্তান, এই যে এটা ভারত, এটা বাংলাদেশ, এটা আঁকতে হবে আপনার। এটা ইরান, এটা আরব উপদ্বীপ, এখানে আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর, এটা আরব সাগর, নিচে ভারত মহাসাগর।
এই আরব সাগর, এটা বঙ্গোপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। এই যে রেখাটা আমি দিলাম, এই রেখাটাই হলো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আপনি যদি দেখেন ম্যাপের মধ্যে কোনো কোনো ম্যাপে একটা সাদা দাগ থাকবে, সেই দাগটাই আমি দাগটা দিয়েছি, সাদা দাগের উপর কালো দাগটা। উপরে আরব সাগর, নিচে ভারত মহাসাগর, উপর বঙ্গোপসাগর, নিচে ভারত মহাসাগর, উপর প্রশান্ত, নিচে হলো ভারত মহাসাগর। এই প্রশান্ত একটা জায়গায় গিয়ে থামবে, আমরা কোন জায়গায় থামবে সেটা একটু পরেই দ্রাঘিমা রেখা দেখলে আমরা বুঝতে পারবো কোন জায়গায় গিয়ে থামবে এটা। তাহলে নিচে ভারত মহাসাগর হবে, উপরে প্রশান্ত মহাসাগর হবে। এখন দেখেন এইখানে দেখেন আরব সাগর, এখানে লাক্ষাদ্বীপ আছে। এই লাক্ষাদ্বীপ যার মালিকানা হলো ভারত, লাক্ষাদ্বীপের মালিকানা ভারত। এই যে দেখেন এখানে লাক্ষাদ্বীপ আছে এই রেখাটার উপরে। তাহলে লাক্ষাদ্বীপ কোন সাগরে হবে একটু কমেন্ট করে জানান। লাক্ষাদ্বীপ তাহলে কোন সাগরের দ্বীপ হবে? লাক্ষাদ্বীপ কোন সাগরের দ্বীপ হবে? যদি লাক্ষাদ্বীপটা এখানে হয়, এই জায়গাটা শ্রীলঙ্কা, এই জায়গাটা শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কা কোন সাগরে হবে? শ্রীলঙ্কা কোন সাগরের দ্বীপ হবে? এইখানে আছে আন্দামান আর এখানে আছে নিকোবর। তার মানে এই আন্দামানটা বঙ্গোপসাগরে আর নিকোবরটা হলো ভারত মহাসাগরে। আন্দামান বঙ্গোপসাগর আর নিকোবর হলো ভারত মহাসাগর। আন্দামান বঙ্গোপসাগর, নিকোবর ভারত মহাসাগর। শ্রীলঙ্কা এটা ভারত মহাসাগরে অবস্থিত। এই লাক্ষাদ্বীপটা হলো আরব সাগরে অবস্থিত, কিন্তু মালিকানা ভারত। এই আন্দামান নিকোবরের মালিকানা ভারত, আন্দামান নিকোবরের মালিকানা ভারত, আন্দামান নিকোবরের মালিকানা ভারত। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত, লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। আন্দামান বঙ্গোপসাগরে আর নিকোবর ভারত মহাসাগরে অবস্থিত। এখানে এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ এই অক্ষরেখার নিচে পুরোটা ভারত মহাসাগর। আমি যদি বলি এই যে মালদ্বীপ, এই মালদ্বীপ কোন সাগরে হবে? অবশ্যই আরব সাগরও হবে না, বঙ্গোপসাগর হবে না, ভারত মহাসাগরে হবে। আমি যদি বলি সুমাত্রা কোন সাগরে, এটা অবশ্যই ভারত মহাসাগরে। আমি যদি বলি শ্রীলঙ্কা কোন সাগরে, ভারত মহাসাগরে। আমি যদি বলি আন্দামান কোন সাগরে, বঙ্গোপসাগরে। নিকোবর ভারত মহাসাগরে। এই দুটি দ্বীপকে একত্রে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান এবং নিকোবরকে একত্রে 10 ডিগ্রি চ্যানেল নামে ডাকা হয়। সেটা হলো যে আন্দামান নিকোবরকে একত্রে 10 ডিগ্রি চ্যানেল বলা হয়। বুঝতে পারছেন কিনা? আন্দামান হলো বঙ্গোপসাগরে, নিকোবর ভারত মহাসাগরে, শ্রীলঙ্কা ভারত মহাসাগরে, লাক্ষাদ্বীপ আরব সাগরে। এরা ভারতের মালিকানা, লাক্ষাদ্বীপ ভারতের মালিকানা, আন্দামান নিকোবর ভারতের মালিকানা। দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বুঝছেন কিনা? আমি পরেরটায় যাব, কমেন্টও তো দেখি না। ওকে, শ্রীলঙ্কা ইন্ডিয়ান ওশান, গুড। তাহলে আমি পরেরটায় যাচ্ছি। আন্দামান নিকোবরকে ডাকা হয় কিন্তু 10 ডিগ্রি চ্যানেল নামে, কারণ জলরাশির মধ্যে যখন সংযুক্ত থাকে তখন সেটা হয় চ্যানেল। জলরাশির মধ্যে সংযুক্ত কোনো ভূখণ্ড থাকলে সেটা হবে চ্যানেল। আর প্রণালী আর চ্যানেল আমরা একটু পরে, মানে পরের ক্লাসে দেখব, ওটা ডিটেল বোঝাবো। কিন্তু আপনি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা বুঝছেন কিনা? আমি যাবো কিনা, নেক্সটে যাবো কিনা? ওকে, নাম্বার 2,
নাম্বার 2, 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হলো ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর। ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর। ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আপনি বের করেন, যদি দেখেন 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বলছে, তাহলে আপনি পূর্ব দিকে যেতে হবে। প্রথমে আপনি 0 ডিগ্রি আসেন, দেখেন এখানে 0 ডিগ্রি, পৃথিবীর মাঝখান বরাবর এই যে 0 ডিগ্রি। এখন আপনি যান 140 ডিগ্রি বলছে, দেখেন 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 120, 35 আর 150, তাহলে 135 এবং 50-এর মাঝেই 140 ডিগ্রি। এই যে সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন, কোনো কোনো ম্যাপে আছে, এই দাগটা গিয়ে মিশবে হলো ওই যে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার সাথে। তার মানে এই যে রেখাটা, তার বাম পাশে ভারত মহাসাগর, ডান পাশে প্রশান্ত মহাসাগর। এখন আপনি বলতে পারবেন যে অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? এই অস্ট্রেলিয়া কিন্তু বেশিরভাগই ভারত মহাসাগরে। তার মানে আপনি ভারত মহাসাগরের নিচে লিখতে পারেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অর্থাৎ এই এর বাম পাশে যা আছে সবগুলো ভারত মহাসাগরের দ্বীপ। এই জায়গাটা সম্পূর্ণ ভারত মহাসাগরের দ্বীপ। যেমন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার সব দ্বীপ, ইন্দোনেশিয়ার সব দ্বীপ ভারত মহাসাগরের দ্বীপ। তারপরে বলতে পারেন আপনি বাম পাশে আসলে আপনি এদিকে আগান, এদিকে যত আগাবেন দেখেন সুমাত্রা তো ইন্দোনেশিয়ার দ্বীপ, তার মানে আমাদের বলার দরকার পড়ে না, ইন্দোনেশিয়ার সব দ্বীপ। তারপরে দেখলেন নিকোবর, তারপরে দেখলেন আপনি শ্রীলঙ্কা, এরপর বামে আগাবেন দেখবেন মালদ্বীপ, আরো বামে আগাবেন দেখবেন আপনি মরিশাস, তারপরে দেখবেন আপনি সিসেলিস, তারপর দেখবেন মাদাগাস্কার, মাদাগাস্কার, এরপর দেখবেন আরো আগালে দেখবেন কমোরোস, এরপর দেখবেন দিয়াগো গার্সিয়া, দেখা যায়, দেখা যায় দিয়াগো গার্সিয়া, দিয়াগো গার্সিয়া। এরপর আরো নিচে আগাবেন, দেখা যায় না, দেখো না, এরপরে দিয়াগো গার্সিয়া, তারপর আরো নিচে যদি বলেন, আরো নিচে কমোরোস, মাদাগাস্কার, সিসিলিস, মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নিকোবর, ইন্দোনেশিয়ার সব দ্বীপ, অস্ট্রেলিয়া, তারপর দিয়াগো গার্সিয়া। এরপরে দেখেন দিয়াগো গার্সিয়ার নিচে আপনি দেখেন আরেকটা আছে, সেটা হলো রিইউনিয়ন দ্বীপ, যেটা ফ্রান্সের মালিকানা। দিয়াগো গার্সিয়ার মালিকানা ইউকে। রিইউনিয়ন দ্বীপ, রিইউনিয়ন দ্বীপের মালিকানা হলো ফ্রান্স। তার মানে ভারত মহাসাগরে যে দ্বীপগুলো আছে, সেই দ্বীপগুলোর অনেক উল্লেখযোগ্য দ্বীপগুলো আমি লিখে ফেলছি। এরপর দেখেন প্রশান্ত মহাসাগর, এখান থেকে অস্ট্রেলিয়াকে প্রশান্ত মহাসাগর বলা যাবে না। যেমন তাসমানিয়া, এটা তাসমান সাগরের বা প্রশান্ত মহাসাগরের। আপনি এখান থেকে কয়েকটা অঞ্চল, যেমন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ফিলিপাইন। এশিয়া মহাদেশের একমাত্র একটা দেশ ফিলিপাইন, এটা প্রশান্ত মহাসাগরের দেশ, এশিয়ার একমাত্র। এই এশিয়ার একমাত্র দেশ হলো ফিলিপাইন, যেটা প্রশান্ত মহাসাগরের দ্বীপ। এরপর দেখেন পাপুয়া নিউগিনি, মানে এক কথায় আপনার ওশেনিয়া মহাদেশের যারা আছে, ওশেনিয়া মহাদেশের সব দেশ প্রশান্ত মহাসাগরের। ব্র্যাকেটে লিখবেন অস্ট্রেলিয়া ছাড়া। অস্ট্রেলিয়া ছাড়া প্রশান্ত মহাসাগরের সব দেশ, মানে ওশেনিয়া মহাদেশের সব দেশ প্রশান্ত মহাসাগরের দেশ। অর্থাৎ ভারত মহাসাগরের দেশ হলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ার সব দ্বীপ, নিকোবর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, সিসিলিস, মাদাগাস্কার, কমোরোস, দিয়াগো গার্সিয়া, রিইউনিয়ন দ্বীপ।
এটা হলো 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার বিষয়। তার মানে এর উপরেও প্রশান্ত মহাসাগর, এর ডানেও প্রশান্ত মহাসাগর। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। এবং আপনারা এই প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো সব লিখে ফেলবেন বাসায় বসে, এই ওশেনিয়া মহাদেশে যা আছে সব লিখে ফেলবেন, এটা আপনার হোমওয়ার্ক। প্রশান্ত মহাসাগরে যা দেখবেন, ওখান থেকে কতদূর যাবেন, এখান থেকে কতদূর যাবেন সেটা আবার আমি একটু পরেই বলতেছি। নেক্সটে যাই। গুরুত্বপূর্ণ রেখার কথা বলছি, আমরা একসাথেই দেখি, আগে মহাসাগরগুলো দেখে ফেলি। সেটা হলো যে নাম্বার 3 সেটা হলো উত্তমাশা অন্তরীপ। উত্তমাশা অন্তরীপ, যেটাকে ইংলিশে বলা হয় কেপ অফ গুড হোপ। কি কেপ অফ গুড হোপ? উত্তমাশা অন্তরীপ। আমাদের বইতেই উত্তমাশা অন্তরীপই লেখা, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন গবেষণায় আসছে যে এটা অন্য একটা অন্তরীপ হবে। যাও এটাকে দেখি, তারপরে সাম্প্রতিকের বিষয়টা পরে লিখব। সেটা হলো এই উত্তমাশা অন্তরীপ কিন্তু দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিকট। বেসিক্যালি ওই কেপটাউনটা এই উত্তমাশা অন্তরীপের কাছে বলি ওটাকে কেপটাউন বলে। কেপটাউনের নিকট, CAPE, কেপটাউন এর নিকট। কেপ মানে অন্তরীপ। এই জায়গাটা দেখেন দক্ষিণ আফ্রিকার এখানে উত্তমাশা অন্তরীপ, এই জায়গাটা আমি যে দাগ দিচ্ছি সেটা। এই উত্তমাশা অন্তরীপটা হলো, অন্তরীপ সাধারণত হলো একটা মূল ভূখণ্ড থেকে সমুদ্রের দিকে ক্রমশ সরু হয়ে বিলীন হয়ে যায়, এবং এই বিলীন হওয়ার অংশটা এটা ভাটা জোয়ারের সময় ডুবে থাকে, ভাটার সময় জোয়ারের সময় ডুবে থাকে, ভাটার সময় জেগে ওঠে, এবং এইটা হলো উত্তমাশা অন্তরীপ। সেই অন্তরীপটা, উত্তমাশা অন্তরীপ, এটা দক্ষিণ আফ্রিকা। এই উত্তমাশা অন্তরীপ এটা সরু হয়ে সমুদ্রের দিকে চলে যায়, সমুদ্রের দিকে চলে যায় দক্ষিণ আফ্রিকা। এবং এই অন্তরীপের ডানে ভারত মহাসাগর আর বামে হলো আটলান্টিক মহাসাগর। বামে আটলান্টিক মহাসাগর, ডানে ভারত মহাসাগর। তাহলে আমরা বলতে পারি ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে ভাগ করে, আটলান্টিক মহাসাগরকে বিভক্ত করে। ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে বিভক্ত করে। তার মানে আপনি যদি দেখেন এখানে উত্তমাশা অন্তরীপের ডানে, যেমন এখানে রোবেন দ্বীপ আছে, এই রোবেন দ্বীপ কিন্তু আটলান্টিক মহাসাগরের মধ্যে। যেমন বলতে পারেন আটলান্টিক মহাসাগরে আছে রোবেন দ্বীপ, কাছেই একেবারে। রোবেন দ্বীপ হলো আটলান্টিক মহাসাগরে, কিন্তু এখানে একটা প্রিন্স আইল্যান্ড আছে, সেটা ভারত মহাসাগরে। তাহলে ভারত মহাসাগরের মধ্যে আমরা লিখতে পারি প্রিন্স আইল্যান্ড। এখানে হলো প্রিন্স আইল্যান্ড। ভারত মহাসাগরের নিচে লিখবেন প্রিন্স আইল্যান্ড, আর আটলান্টিক মহাসাগরের নিচে লিখবেন রোবেন দ্বীপ। আটলান্টিক মহাসাগরের নিচে লিখবেন রোবেন দ্বীপ, আর ভারত মহাসাগরের নিচে লিখবেন প্রিন্স আইল্যান্ড। আর এখানে এইটা ডানে ভারত মহাসাগর, বামে হলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এবারে নাম্বার 4। নাম্বার 4 হলো হর্ন অন্তরীপ। হর্ন অন্তরীপ, এই হর্ন অন্তরীপকে ইংলিশে বলা হয় কেপ অফ হর্ন। কেপ অফ হর্ন। হর্ন অন্তরীপকে, এটাকে ইংরেজিতে বলা হয় কেপ অফ হর্ন। এই হর্ন অন্তরীপ চিলির নিকট, চিলির দক্ষিণে, দক্ষিণ ভাগে। আপনি দেখেন এই জায়গাটায় চিলি, কেপ অফ হর্ন লেখা। এই যে আমি কলমটা ধরছি দেখেন, এই যে চিলি, এই চিলি লম্বা,
এর সামনে এখানে হলো কেপ অফ হর্ন, এই জায়গাটা হলো কেপ অফ হর্ন। এই যে কেপ অফ হর্নের এই অন্তরীপটার ডানে আটলান্টিক মহাসাগর, বামে প্রশান্ত মহাসাগর। তাহলে আপনি কেপ অফ হর্ন লিখবেন প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর, সরি, ও আটলান্টিক মহাসাগরকে বিভক্ত করে, আটলান্টিক মহাসাগরকে বিভক্ত করে। তাহলে এখানে দেখেন ফকল্যান্ড, এই ফকল্যান্ড কিন্তু ডানে, তার মানে ফকল্যান্ড কিন্তু আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে এটাকে ফকল্যান্ড, ফকল্যান্ড। এরপরে বামে যেটা আছে, যেমন এখানে বামে যেটাই বলেন বেলিংস হাউসেন সাগর, এইগুলো অর্থাৎ বামে যা আছে সব প্রশান্ত মহাসাগর। আমরা একটু গুরুত্বপূর্ণ জিনিস লিখলাম ফকল্যান্ড। এখানে অনেকগুলো ম্যাপ মানে দ্বীপের নাম দেয়া নাই, এখানে হাবি জাবি আইকে টেকে রেখে দিচ্ছে। এখানে অলিম্পিকের রিং দেওয়ার দরকার আছে? হুদ্দাই হুদ্দাই। এটা হলো তাহলে প্রশান্ত মহাসাগর এখান থেকে শুরু হবে, এই জায়গা থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে, এই পুরোটা প্রশান্ত মহাসাগর। এখান থেকে শুরু হবে প্রশান্ত মহাসাগর, পৃথিবী গোল, এবং এই হর্ন অন্তরীপের আগ পর্যন্ত পুরোটা প্রশান্ত মহাসাগর। অ্যাগেন বুঝতে হবে উত্তমাশা অন্তরীপ। এই যে উত্তমাশা অন্তরীপ, এই অন্তরীপটা হলো যেটা সরু এবং আস্তে আস্তে এটা সরু হয়ে সাগরের মধ্যে ডুবে যায়। বাটার সময় একটু দেখা যায় আর জোয়ারের সময় দেখা যায় না। আর এই অন্তরীপটা হলো উত্তমাশা অন্তরীপ, দক্ষিণ আফ্রিকার নিকট, ডানে ভারত মহাসাগর, বামে আটলান্টিক মহাসাগর। তার মানে এই সোজা পুরোটা এদিকটা ভারত মহাসাগর, এই যে ভারত মহাসাগর পেয়ে গেছি। আবার এই সোজা এখানে হর্ন অন্তরীপ সোজা চিলির নিকট হর্ন অন্তরীপের এই মাঝখানটা পুরো আটলান্টিক মহাসাগর, এবং এর ডানে হলো প্রশান্ত মহাসাগর, বামে হলো প্রশান্ত মহাসাগর। তার মানে প্রশান্ত মহাসাগর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে, ভারত মহাসাগর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে শুরু হয়ে হর্ন অন্তরীপ পর্যন্ত পুরোটা প্রশান্ত মহাসাগর। হর্ন অন্তরীপ থেকে উত্তমাশা অন্তরীপ পর্যন্ত এদিকটা পুরোটা আটলান্টিক মহাসাগর। এই হর্ন অন্তরীপ থেকে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত পুরোটা ভারত মহাসাগর, উপরে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আপনি বলেন এখন আমার দেয়া ব্যাখ্যা আপনি সীমানাটা বুঝতে পারছেন কিনা, আপনি বুঝছেন কিনা সীমানাটা সেটা বলেন, আর সীমানা বুঝছেন কিনা আপনি সেটা বলেন। ক্লিয়ার? তাহলে নেক্সটে যাই। আপনাদের কাজ হলো এই তিনটার
এই 3টি সাগরের পুরো দ্বীপগুলো লেখা। আমি এখানে আপনাদের কয়েকটা বিষয় দেখাই, আপনি একটা জিনিস আমার উত্তর দিবেন, দেখি পারেন কিনা। অস্ট্রেলিয়ার নিকট এই জায়গাটা পাপুয়া নিউগিনি, ধরেন এটা আছে পালাউ, আমি প্রশ্ন করতেছি পালাউ পালাউ প্রশান্ত মহাসাগরের কোন দিকে অবস্থিত? পালাউ প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপে অবস্থিত? 1 পশ্চিমে, 2 পূর্বে। প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রশান্ত মহাসাগর না পশ্চিম প্রশান্ত মহাসাগর? এই যে পালাউ, এটা পূর্ব প্রশান্ত নাকি পশ্চিম প্রশান্ত? পূর্ব প্রশান্ত নাকি পশ্চিম প্রশান্ত? একজন বলছেন পূর্ব, জহির উদ্দিন বাবর বলছেন পূর্ব, এফ রহমান পশ্চিম, মুনিয়াত রহমান পূর্ব, আনন্দ বলছে পশ্চিম, চার্লট হেমিংওয়ে বলছে পশ্চিম, পূর্ব পূর্ব পশ্চিম, পূর্ব পূর্ব পশ্চিম পূর্ব। আচ্ছা, একটা বিষয় বলেন, আমাদের বাংলাদেশের এই যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশের পশ্চিম দিকটা কি বামে না ডানে? আমাদের পশ্চিম কোনটা? এদিকে না? বাংলাদেশের পশ্চিম কি বাংলাদেশের বামে না? এটা বাংলাদেশ, পশ্চিমটা কি বামে না? আচ্ছা, এটা ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের পশ্চিম কোনটা? ভারত মহাসাগরের পশ্চিম দিকটা হলো এই জায়গাটা মাদাগাস্কার, এটা পশ্চিম দিক। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিক কোনটা? অবশ্যই ফকল্যান্ড। এখন বলেন প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক কোনটা হবে? প্রশান্ত মহাসাগর তো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে বামে, যত বামে যাবে, বামে গেলেই তো অস্ট্রেলিয়া পালাও, তাহলে বামে হবে পশ্চিম, উত্তর হবে পশ্চিমে। আপনি বুঝেন নাই এখনো? আপনি দেখেন, এটা তো অস্ট্রেলিয়া, ধরেন আমি অস্ট্রেলিয়াটা এখানে আঁকলাম, এটা অস্ট্রেলিয়া, এখান থেকে প্রশান্ত শুরু, এদিকে গিয়ে এটা হলো চিলি, এটা হলো চিলি, এখানে হর্ন অন্তরীপ, এই জায়গাটা হলো প্রশান্ত নাকি? আপনি এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, তারপর অস্ট্রেলিয়া থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম, তাহলে প্রশান্ত মহাসাগর এটা হলে বাম দিকটা পশ্চিম, এটা হবে পশ্চিম, এটা হবে পূর্ব। কমন সেন্স। ভারত মহাসাগরের পশ্চিম দিক হলো বামে, পূর্ব দিকটা হলো অস্ট্রেলিয়া। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকটা হলো দক্ষিণ আফ্রিকা, তাহলে প্রশান্ত মহাসাগরের ডান দিকটা বা পূর্ব দিকটা হবে কি? ডান দিকটা হবে পূর্ব। আটলান্টিক মহাসাগরের ডান দিক পূর্ব, ভারত মহাসাগরের ডান দিক পূর্ব, প্রশান্ত মহাসাগরের ডান দিক পূর্ব, দ্যাট মিন এটা পূর্ব, তাহলে এটা পশ্চিম হবে। তাহলে অবশ্যই পালাউ বা এরা কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কিরিবাতি, পালাউ, পলিনেশিয়া, সলোমন, মেলানেশিয়া, পাপুয়া নিউগিনি, তারপরে হলো এই যে জাপানের এই যে পশ্চিম ভাগ, এগুলো সব পশ্চিম প্রশান্ত মহাসাগর বা জাপানের পূর্ব ভাগ, কিন্তু এটা পশ্চিম প্রশান্ত। ওর পশ্চিম, আপনি আমার পশ্চিম, আপনার পশ্চিম চিন্তা করেন না, আপনি চিন্তা করবেন যে কোনো ভূখণ্ডের পশ্চিম দিকটা বামে হয় এবং উপরের দিকটা উত্তর হয়, যে কোনো ভূখণ্ডের উপরে উত্তর হয়, তাহলে বামে পশ্চিম। দ্যাট মিনস প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকটা এই জায়গায়। এটা বুঝেন নাই কেউ আছেন? যে কোনো ভূখণ্ডের উপরে উত্তর, বামে পশ্চিম, ডানে পূর্ব, নিচে দক্ষিণ। শিপন দাস ধরতে পারেন নাই, খুবই খুবই মানে দুঃখজনক। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ম্যাপের উপরে উত্তর হয়, এটা তো নিশ্চিত নাকি? তাহলে বামে হবে কি? বাংলাদেশের ম্যাপ এটা, উপরে উত্তর, তাহলে বামে পশ্চিম। যে কোনো ভূখণ্ডের বামে হলো পশ্চিমা, যে কোনো জায়গার। তাহলে ভারত মহাসাগরের পশ্চিম তার বামে, মোজাম্বিকের এই তীরবর্তী মাদাগাস্কার, এটা তার পশ্চিম ভারত মহাসাগর। এরপর আটলান্টিকে আসেন, আটলান্টিক মহাসাগরের বাম দিকটা পশ্চিম প্রশান্ত আটলান্টিক মহাসাগর। এবার প্রশান্ত মহাসাগরে আসেন, এই সাগরটার বামে হবে পশ্চিম প্রশান্ত। দ্যাট মিনস এটার পশ্চিম ভাগটা হলো অস্ট্রেলিয়ার এখানে, এটার পশ্চিম ভাগটা হলো অস্ট্রেলিয়ার এখানে। মানে পৃথিবী তো গোল, এখান থেকে শুরু হয়ে আপনার প্রশান্ত মহাসাগর গিয়ে থামবে এখানে,
আপনি দেখেন এই যে 180 ডিগ্রি রেখাটা, এই রেখাটা সেম রেখা, পৃথিবী গোল, এটাও যা এটাও তা, একই রেখা। এখানে যে মাথাটা, এই মাথাটাই কিন্তু এখানে, এই যে অর্থাৎ পৃথিবী গোল। সেক্ষেত্রে পশ্চিম প্রশান্ত হবে বাম দিকটা, পূর্ব প্রশান্ত হবে ডান দিকটা। আই থিঙ্ক ক্লিয়ার? না বুঝলে বলেন, এমন কেউ আছেন আর বুঝেন নাই? এনিওয়ান সোফার? সুমাইয়া ইসলাম বুঝতে পারে নাই, আমি তো আরেকবার বলছি, মনে হয় বুঝছেন এখন। এবারে আপনার কাজ হলো এই আর একটু কাজ আছে, নাম্বার 4 নাকি 1 2 3 4, তাহলে 5। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 6.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তার মানে আমরা যাই 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলছে, উপরে হবে, উপরে হবে। ওকে, থ্যাংক ইউ। 5 বলছেন কে? আচ্ছা 5 হবে, রাইট। উত্তর 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আপনি যান এখানে নিরক্ষরেখা 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এই যে রেখাটা, এটা হলো 66.5 ডিগ্রি। আমি যে দাগটা দিয়েছি, এটা হলো 66.5 ডিগ্রি। আপনি দেখেন এখানে ম্যাপের মধ্যে পাবেন একটা ডট ডট, 60 থেকে 75-এর মাঝখানে 66.5 ডিগ্রি। আচ্ছা, এখানে যে বিষয়টা হলো, এই রেখাটার এই 66.5 ডিগ্রি আমরা এখন বলতে পারি যেটা হলো আর্কটিক সাগর, আর্কটিক বা উত্তর মহাসাগর মাইনাস আটলান্টিক অবলিক প্রশান্ত। এক লাইনে লিখবেন, এক লাইনে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক অবলিক প্রশান্ত মহাসাগর, আর্কটিক বা উত্তর মহাসাগর। তাহলে এর উপরেরটা পুরোটা হলো দেখেন আর্কটিক সাগর বা উত্তর মহাসাগর। এই পুরোটাকে বলা হয় আর্কটিক বা উত্তর মহাসাগর। এটা কি বলা হয়? সুমেরু। আবার এটা কি বলা হয়? উত্তর মেরু। তাহলে উত্তর মেরুটা শুরু হবে 66.5 ডিগ্রির উপরে, 66.5 ডিগ্রির উপরে উত্তর মেরু বা সুমেরু। এখন দেখেন এইটা হলো আর্কটিকের দেশ। এখন দেখেন আপনি যদি এখান থেকে যান, এখানে আলাস্কা আছে, এই আলাস্কাটা যুক্তরাষ্ট্রের কালার, তার মানে যুক্তরাষ্ট্র ওর কাছ থেকে কিনে নিছিল, রাশিয়ার কাছ থেকে। এটা ক্যানাডা, গ্রিনল্যান্ড, এটা আইসল্যান্ড, এইটা হলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আর হলো রাশিয়া। এখন আমার প্রশ্নটা হলো যে আইসল্যান্ড কোন সাগরে হতে পারে? আইসল্যান্ড কি উত্তর মহাসাগরে হবে নাকি নিচে আটলান্টিক মহাসাগরে হবে? উত্তরটা দেন। আমি আইসল্যান্ডটা কোন জায়গায় লিখব? আপনি বলেন আটলান্টিক লিখব নাকি আমি আর্কটিক বা উত্তর মহাসাগর লিখব? আইসল্যান্ড কোন জায়গায়? আপনারা কমেন্ট করেন যে আইসল্যান্ড কোন জায়গা হতে পারে, আমি কোন জায়গায় লিখতে পারি। গোলাম সরওয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। গোলাম সরওয়ার সঠিক উত্তর দিয়েছেন। গোলাম সরওয়ারের উত্তরটা সঠিক। আর কেউ? তপন কুমার, থ্যাংক ইউ। শাহানা, থ্যাংকস দিতে পারছি না। স্নিগ্ধ পুতুল, থ্যাংক ইউ। চার্লোট হেমিংওয়ে, থ্যাংকস দিতে পারতেছি না। ফারজানা ইভা, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাট মিনস এটা নিচে দ্বীপ হয় যেটা সাগরের, মানে যার চারদিকে সাগর থাকে, এর 3 দিকটাই পুরোটা হলো আটলান্টিক। তার মানে আইসল্যান্ডের, আটলান্টিকের নিচে লেখা যায় আইসল্যান্ড। অপর দিকে বলেন তো গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড কোন সাগরে হতে পারে?
গ্রিনল্যান্ড কোন সাগরে হতে পারে? এখন কমেন্ট করেন গ্রিনল্যান্ড কোন সাগরে। হ্যাঁ, কালকুট, থ্যাংক ইউ। তুষিধর, মারুফ হোসেন আগের প্রশ্ন উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আপনাদের কাছে প্রশ্ন হলো আপনি গ্রিনল্যান্ডকে কোন সাগরে ফেলাবেন? গ্রিনল্যান্ড কোন সাগরের দ্বীপ? গ্রিনল্যান্ড, এই যে গ্রিনল্যান্ড। ওকে, কালকুট থ্যাংক ইউ, নাইমা সুলতানা থ্যাংক ইউ, আরিফ হোসাইন থ্যাংক ইউ। গুড, তার মানে আর্কটিক বা উত্তর মহাসাগরের দ্বীপ হলো গ্রিনল্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন একটা বিষয় দেখেন, আপনার পৃথিবীটা তো গোল, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মিল আছে, একসাথে মিলে থাকবে। যখন মিলে থাকবে উপর থেকে ফোকাস করলে ওই রেখাটার মধ্যে যারা আছে সবাই তো উত্তর মহাসাগরের। তার মানে আর্কটিকের সাথে সীমান্ত লেগে আছে কার কার? এই রেখার উপরে যা আছে সবই তো আর্কটিকের সাথে সীমান্ত। তাহলে আমরা বলতে পারি আর্কটিক বা উত্তর মহাসাগরের সাথে সীমান্ত লেগে আছে, সীমান্ত লেগে আছে 8টি দেশের। এই 8টি দেশ কে কে? সে 8টি দেশ হলো, 1 নম্বর 8টি দেশ 1, এদিক থেকে যান আপনি, এখান থেকে গেলে এদিকে সবচেয়ে বেশি সীমান্ত লেগে আছে রাশিয়ার। তাহলে 1 নম্বরে রাশিয়া, ব্র্যাকেটে লিখবো আমরা দীর্ঘতম সীমান্ত, দীর্ঘতম সীমান্ত। তাহলে আর্কটিকের সাথে দীর্ঘতম সীমান্ত লেগে আছে কার? আর্কটিকের সাথে দীর্ঘতম সীমান্ত লেগে আছে রাশিয়ার। নাম্বার 2, দেখেন এখান থেকে আসলে যেই দেশটাকে টাচ করে সেটা হলো ফিনল্যান্ড। তাহলে নাম্বার 2 হলো ফিনল্যান্ড। নাম্বার 3 হলো ফিনল্যান্ড থেকে গেলে এখানে হলুদ একটা অংশ বাজে, সেটা সুইডেন। নাম্বার 4, সুইডেন থেকে একটু আগালি দেখবেন এই যে জায়গাটা গোলাপি রঙের, এটা রাশিয়া, সরি নরওয়ে, নরওয়ে। নাম্বার 5, দেখেন আইসল্যান্ডের সাথে কিন্তু সীমান্ত লেগে আছে। আমরা প্রশ্নটা করছি কি আর্কটিক বা উত্তর মহাসাগরের সাথে সীমান্ত লেগে আছে, সাথে সীমান্ত লেগে আছে 8টি দেশের। তাহলে সীমান্ত লেগে আছে, দ্যাট মিনস এই জায়গাটা কিন্তু সীমান্ত লেগে আছে, তার মানে এটা হলো আইসল্যান্ড। আইসল্যান্ড যদিও যদি বলা হয় কোন সাগরের দ্বীপ, তাহলে আইসল্যান্ড হলো আটলান্টিক মহাসাগরের দ্বীপ। যখন দ্বীপ বলবে তখন আটলান্টিক মহাসাগর, আর যখন বলবে সীমান্ত লেগে আছে তখন সেটা হবে আর্কটিকের সাথে সীমান্ত লেগে আছে। নাম্বার 6, গ্রিনল্যান্ড। তাহলে গ্রিনল্যান্ড তো দেশটা হলো ডেনমার্কের অধীন, তাহলে আমরা ব্র্যাকেট লিখতে পারি ডেনমার্ক, নিচে লিখবো 1909 থেকে, অর্থাৎ 1909 সাল থেকে গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের অধীন। গ্রিনল্যান্ডের পরে বিশাল যে ভূখণ্ড আছে 7 নম্বরে বলা যায় এটা কানাডা। এরপরে যেটা ভূখণ্ড আছে এই ভূখণ্ডটা হলো আলাস্কা। তার মানে আলাস্কা দেশটা, এই দ্বীপটা, উপদ্বীপটা, এটা ইউএস এর অংশ। নিচে লিখে 1867 সালে রাশিয়ার কাছ থেকে কিনে নেয়, রাশিয়ার কাছ থেকে কিনে নেয়। 1867 সালে রাশিয়ার কাছ থেকে কিনে নেয় আলাস্কাকে, রাশিয়ার কাছ থেকে আলাস্কাকে কিনে নেয় যুক্তরাষ্ট্র। তার মানে এই আলাস্কা হলো ইউএসএ, তার মানে এই 8টা দেশ এর অন্তর্ভুক্ত। তার মানে এই 8টা দেশকে একত্রে বলা হয় আর্কটিক কাউন্সিল। পরীক্ষা আসবে আর্কটিক কাউন্সিলের দেশ কতটি? এই আর্কটিক কাউন্সিলের দেশ হলো 8টি দেশ। আর্কটিক কাউন্সিলের দেশ হলো 8টি দেশ। আর্কটিক কাউন্সিলের দেশ 8টি দেশ। এই 8টি দেশ আর্কটিক কাউন্সিলের দেশ, কিন্তু আর্কটিক সাগরের সাথে লেগে আছে তাও 8টি দেশ। ভূখণ্ড হলো গ্রিনল্যান্ড আর হলো আলাস্কা, কিন্তু দেশের মালিক।
গ্রিনল্যান্ড সম্পর্কে একটা বিষয় লিখে রাখবেন, দেখেন এর চাইতে বড় দ্বীপ আর আছে কোথাও নাই। এই গ্রিনল্যান্ড পৃথিবীর বড় দ্বীপ, যদিও বড় দ্বীপটা কিন্তু অস্ট্রেলিয়া। মনে রাখবেন গ্রিনল্যান্ডের চাইতে আয়তনে বড় কিন্তু অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়াও দ্বীপ, কিন্তু অস্ট্রেলিয়া দ্বীপ মহাদেশ, এই জন্য ওকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় না। পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ হলো অস্ট্রেলিয়া। রিসিভ করুন আগে। এই আলাস্কা এটা হলো পৃথিবীর বড় উপদ্বীপ। বড় উপদ্বীপ বলা হয় আলাস্কাকে। উপদ্বীপ কাকে বলে? উপদ্বীপ হলো তিন দিক জল আর একদিক স্থল। দেখেন তো এই আলাস্কার এদিকে 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 সব দিকে হলো পানি, তার মানে আলাস্কার তিন দিকে পানি আর একদিকে স্থল, তার মানে তিন দিক জল একদিক স্থল, তাকে বলা হয় উপদ্বীপ। তিন দিক জল আর একদিক স্থল, তাকে বলা হয় উপদ্বীপ। দ্যাট মিনস এই আলাস্কা হলো, দেখেন এর চাইতে বড় উপদ্বীপ পৃথিবীর কোথাও আর নাই। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ আলাস্কা, পৃথিবীর বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড। আর আর্কটিক কাউন্সিলের দেশ হলো 8টি দেশ। এই আর্কটিক কাউন্সিল 1995-6 গঠিত হয়, অর্থাৎ এক সময় সম্মেলন হয় আর পরের বছর প্রতিষ্ঠিত হয়। তাহলে আবার দেখি, সবচেয়ে দীর্ঘতম সীমান্ত রাশিয়ার, তারপরে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড লেগে আছে সীমান্ত, গ্রিনল্যান্ড, কানাডা এবং আলাস্কা। আলাস্কার কারণে ইউএসএ আর গ্রিনল্যান্ডের কারণে ডেনমার্ক কিন্তু এই জায়গায়, ডেনমার্ক কিন্তু এই 66.5 ডিগ্রির অনেক নিচে। ক্লিয়ার? তাহলে আপনারা এটা বুঝছেন কিনা যে আর্কটিক কাউন্সিল এবং আর্কটিকের দেশ। মনে রাখবেন এই 8টা দেশের মধ্যে আরেকটা কাহিনী আছে। এখন একটা বিষয়, এই 8টা দেশ 66.5 ডিগ্রির উপরে, এখানে 9 মাস বরফ পড়ে। যেহেতু 9 মাস বরফ পড়ে, সেহেতু এটাকে বলা হয় তুন্দ্রা জলবায়ু। তাহলে আমরা বলতে পারি এই 9টি দেশকে, এই 8টি দেশকে, 8টি দেশে বছরে 9 মাস বরফ পড়ে। তাই এই 8টি দেশকে তুন্দ্রা জলবায়ুর দেশ বলে। তুন্দ্রা জলবায়ুর দেশ বলে। তাহলে তুন্দ্রা জলবায়ুর দেশ হলো এই 8টা, যাকে বলা হয় আর্কটিক কাউন্সিলের দেশ, তুন্দ্রা জলবায়ুর দেশ বলে। পরীক্ষা যদি আসে তুন্দ্রা জলবায়ু মানে কি, 8 বছরে 9 মাস বরফ পড়ে এবং এটা পুরো শীত প্রধান অঞ্চল। আর এখানে আর কোনো বৈশিষ্ট্য নেই, প্রচুর শীত, এটাই বৈশিষ্ট্য। বুঝছেন কিনা? আর সংক্ষেপে মনে রাখতে পারেন যে স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশ, আশুডেফিন বলি আমরা, যে আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশ আর ইউএসএ, কানাডা এবং রাশিয়া। ইউএসএ, কানাডা এবং রাশিয়া পৃথিবীর মানে আয়তনের শীর্ষ মানে 2টি দেশ, রাশিয়া এবং কানাডা আছে এর মধ্যে। যুক্তরাষ্ট্র তো আয়তনে হলো চতুর্থ, তৃতীয় না। তো আশা করি বুঝতে পারছেন। এবারে 6 নম্বরে যাই আমরা। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কিন্তু আলাস্কার উপদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হলো আলাস্কা এবং সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড। নাম্বার 6, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা হলো অ্যান্টার্কটিক অথবা দক্ষিণ মহাসাগর। মাইনাস ভারত মহাসাগর অবলিক আটলান্টিক মহাসাগর
অবলিক প্রশান্ত মহাসাগর। অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগর মাইনাস ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। এই দেখেন 66.5 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখান থেকে দেখবেন এই যে ডট ডট দেয়া আছে, এটাই কিন্তু 66.5 ডিগ্রি। তার মানে এই রেখাটার 66.5 ডিগ্রি, এই রেখার উপরে এখানে প্রশান্ত, এখানে ভারত মহাসাগর, আটলান্টিক, এখানে প্রশান্ত, আর নিচে হলো অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগর। আমরা যেটাকে অ্যান্টার্কটিক মহাসাগর মানে মহাদেশ বলি, এটাই এইটা বরফ মহাদেশ, এটাকে বলা হয় বরফ মহাদেশ। অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর মাইনাস ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। ক্লিয়ার? এখন দেখেন আপনি পুরো মহাসাগরের এরিয়াটা পেয়ে গেলেন। এর নিচে দক্ষিণ মহাসাগর, এর উপরে উত্তর মহাসাগর। হর্ন অন্তরীপের বামে প্রশান্ত, হর্ন অন্তরীপের ডানে আটলান্টিক, উত্তমাশা অন্তরীপের বামে আটলান্টিক, ডানে হলো ভারত মহাসাগর। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ডানে হলো প্রশান্ত, বামে হলো ভারত মহাসাগর। এই 140 ডিগ্রি দ্রাঘিমা রেখা কিন্তু এখানে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার সাথে গিয়ে মিশবে। এটা কিন্তু 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এর মাঝখানেটা ভারত মহাসাগর, ডানে প্রশান্ত, উপরেও প্রশান্ত। আপনার একটা হোমওয়ার্ক, HW মহাসাগরের দ্বীপগুলোর নাম লিখবেন। আর সম্ভব হলে মালিকানা সহ লিখবেন, মালিকানা সহ। ক্লিয়ার? আমরা কিন্তু ম্যাপের উপরে 4টা ক্লাস না, আমাদের আরো 2টা ক্লাস বাড়াই নিতে হবে। আমরা 2টা ক্লাস নিছি, আজকে আবার একটু আমি ট্রাভেলে যাব, সো আরো 2টা ক্লাস আমরা বাড়াবো। 6টা ক্লাস নিয়ে আমি 6টা ক্লাসের উপরে 50 অথবা 100 নম্বরের পরীক্ষা নেব, এবং এই পরীক্ষাটা কিন্তু খুব মানে স্ট্রিক্টলি হবে অনলাইনে, এবং এই পরীক্ষার কোশ্চেন আবার আমি ব্যাখ্যা দেবো। সো এই পরীক্ষাটা আমি ওপেন নেব, সবার জন্য নেব, মানে আপনারাই না, যারা কোচিং করে তাদের জন্য পরীক্ষাটা নেব, কারণ আপনাদের কম্পিটিশনটা বাড়ানোর জন্য ওই পরীক্ষাটা, এই ম্যাপের পরীক্ষাটা। সো আপনাদের হোমওয়ার্ক হলো এই কাজগুলো করবেন, এবং আপনাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ, আপনারা তো জানেন আপনাদের ক্লাস সবসময় শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি, অর্থাৎ দেন বৃহস্পতিবার। আজকে কি বার? ও মঙ্গলবার আজকে। নেক্সট বৃহস্পতিবার ক্লাসটা হবে। নেক্সট বৃহস্পতিবার ক্লাসটা আমরা 9টায় নিতে পারবো না, কারণ ওই দিনও আমাকে ট্রাভেলে থাকতে হবে। কি যে একটা প্যারা, আজকে অ্যাক্সিডেন্টলি ট্রাভেল থাকতে হচ্ছে, বৃহস্পতিবার ট্রাভেল থাকতে হবে। সো ওই দিনকার ক্লাসটা আমরা সন্ধ্যা 7টায় নেব ইনশাল্লাহ। 7টা থেকে 8:45 পর্যন্ত নেব ইনশাল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 8:45 নেক্সট ক্লাস। রাত 9টায় আমাদের ফিক্সড টাইম, কিন্তু অ্যাক্সিডেন্টলি হলে সেটা আমরা 7টা আগে নিয়ে আসবো। ঠিক আছে? ওকে, আই থিঙ্ক আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের বন্ধুরা যারা ভর্তি হবে, আবার দেখাবো। মাইনাস মানে বিভক্ত ভাই। এই যে হর্ন অন্তরীপ, এখানে প্যাসিফিক, এখানে আটলান্টিক। উত্তমাশা অন্তরীপ, এখানে আটলান্টিক, এখানে ইন্ডিয়ান ওশান। 140 ডিগ্রি, এখানে প্যাসিফিক ওশান, আর এখানে ইন্ডিয়ান ওশান। এই যে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো।